আইপ্যাককে নিয়ে এত প্যাক প্যাক হচ্ছে কেন? অনেক খুচরো নেতারা জানেই না এই আইপ্যাক কি, আর কেনই বা ইডি এখানে ছাপা মারল, আর কেনই বা দিদি দৌড়ে গিয়ে সবুজ ফাইলটা ছিনিয়ে নিয়ে এসে বুকের মাঝে চেপে ধরে রাখলো সারাক্ষণ। কি আছে ওই ফাইলে? চলো আজ এই ভিডিওতে সংক্ষেপে জেনে নিই পুরো ঘটনাটা। আইপ্যাক হলো ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি। এই আইপ্যাক এমন একটা সংস্থা যারা কোনো পলিটিক্যাল দলের থেকে একটা মোটা টাকা পারিশ্রমিক নেয় এবং তার বিনিময়ে সেই রাজনৈতিক দলকে ভোটে জেতার জন্য যাবতীয় স্ট্র্যাটেজি ঠিক করে দেয়। যেমন আমাদের বাংলায় আইপ্যাক টিএমসির হয়ে কাজ করে। আইপ্যাকের নেটওয়ার্ক পুরো বাংলার প্রত্যেকটা বুথে বুথে ছড়িয়ে দেওয়া আছে। এরা প্রত্যেকটা বুথ থেকে তথ্য সংগ্রহ করে সেই তথ্যের ভিত্তিতে ঠিক করে কোন বুথে কাকে নেতা বানানো হবে, ব্লকে কে সভাপতি হবে, কে যুবনেতা হবে, সে সবই এদের লিস্ট থেকে বেরিয়ে আসে। এই যে জেলায় জেলায় টিএমসির বিভিন্ন পদে যাদের বসানো হচ্ছে এবং অভিষেক ব্যানার্জি সৈনিক যাদের বলা হচ্ছে, এই সব লিস্ট আইপ্যাকের দপ্তর থেকেই বেরিয়ে আসছে। এমনকি আসন্ন 2026-এর লোকসভা ভোটে টিএমসির থেকে কাকে কোন জায়গায় এমএলএ পদে দাঁড় করানো হবে সেসব গবেষণা করে ঠিক করে ফেলেছে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন। আর সেই সব হবু এমএলএদের নাম এবং পুরো কুণ্ডলী আছে ওই সবুজ ফাইলে, যেটা কিনা কয়লা ঘোটালার তদন্তের নাম করে বিজেপি ইডিকে দিয়ে ঝেপে দেওয়ার চেষ্টা করেছিল। ইডি সিবিআইকে একাধিক রাজ্যে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে, এটা এখন পাড়ার বাচ্চারাও জেনে গেছে। সব বিরোধী রাজনৈতিক দলের এটা একটা বড় অভিযোগ। ভোটের আগে আইপ্যাকের দপ্তরে ইডি হানায় বিজেপি দুইভাবে ফায়দা তোলার চেষ্টা করেছিল। এক তো অভিষেক ব্যানার্জি রাহুল গান্ধীর স্টাইলে সারা বাংলার প্রান্তে প্রান্তে সভা করে যেভাবে জনসমর্থন পাচ্ছে, তাতে বিজেপি ভয় পেয়ে কয়লা ঘোটালার নামে তাকে শায়েস্তা করার চেষ্টায় আইপ্যাকের সঙ্গে অর্থনৈতিক লেনদেনের লিঙ্ক দেখিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল। যেমন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে এরকম করে আপ দলের মাজা ভেঙে দিয়ে দিল্লির ক্ষমতা দখল করেছিল। আরেকটা দিক হলো টিএমসির সমস্ত স্ট্র্যাটেজি জেনে নিয়ে কে বা কারা এমএলএ পদে আছে তাদের উপর নজর রাখা। যদি ভোটের ফলাফল 19 বা 20 হয়, তো সেক্ষেত্রে ওই সব এমএলএদের মধ্যে কাকে কাকে টার্গেট করে টাকার লোভ দিয়ে ঘোড়া কেনা বেচা করে শেষ পর্যন্ত বাংলায় সরকার তৈরি করা যায়, তার একটা আগাম প্ল্যান করার চেষ্টায় ছিল। কিন্তু এটা ভাই মমতা ব্যানার্জি পোড় খাওয়া নেত্রী হালুম করে ঝাঁপিয়ে পড়ে সবুজ ফাইল বুকে টেনে নিয়ে বুঝিয়ে দিল, এটার অন্য কোনো জায়গা নয়, এটা বাংলার মাটি, 16 আনাই খাঁটি।